হাই গাইজ হোয়াটস আপ, কেমন আছো তোমরা সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে সুস্থ আছো, সেফ আছো। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নভেম্বরের মান্থলি ফেভারিট। সো জেনারেলি আমি আমার হিন্দি চ্যানেলে প্রায়শই মান্থলি ফেভারিট শেয়ার করতাম, বাট বেঙ্গল চ্যানেলে কখনোই মান্থলি ফেভারিট শেয়ার করিনি। বাট আমি ভাবলাম যে এটা একটা হেল্পফুল ভিডিও হবে। সারা মান্থ আমি অনেক রকমের প্রোডাক্টস তোমাদের দেখিয়ে আসি, তো তার মধ্যে থেকে কোন প্রোডাক্টগুলো সিরিয়াসলি ভালো, কোনগুলো আমি তোমাদের সাজেস্ট করবো, রেকমেন্ড করবো, এই সব নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও এটা হবে। আর প্রোডাক্ট রিলেটেড মানে অনেক জিনিস দেখতে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগবে। মানে এরকম টাইপের ভিডিও আমি বাকি ইউটিউবার্সদের দেখি, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি তোমরা শপিং লাভিং পার্সন হও। তো চলো সময় নষ্ট না করে এবার আমরা স্টার্ট করি। একটা কথা ভিডিও প্রথমেই বলে রাখি, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, আমি আমার নিজের ওপিনিয়ন, নিজের সাজেশন তোমাদের দেবো। সো তোমরা ডেফিনেটলি প্রোডাক্টগুলো ট্রাই করতে পারো যদি আমি তোমাদের রেকমেন্ড করি। চলো ফার্স্ট থিং ফার্স্ট, তোমরা জানো যদি আমাকে ফলো করো যে স্কিন কেয়ারকে আমি কতটা বেশি প্রায়োরিটি দিই। সো মেকআপ জেনারেলি আমরা করি, কিন্তু মেকআপকে রিমুভ করা কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। মানে একটা হেলদি স্কিন পাওয়ার জন্য কিন্তু মেকআপ রিমুভ করা খুবই বেশি ইম্পর্টেন্ট, না হলে আবার র্যাশেস চলে আসবে, পিম্পলস, অ্যাকনির প্রবলেম চলে আসবে। তাই জন্য আমাদের একটা অলওয়েজ মাইসেলার ওয়াটার ইউজ করা দরকার। সো প্লামের এই অ্যালো মাইসেলার ক্লেনজিং ওয়াটারটা এখন আমি ট্রাই করছি। সো এটা আমার পিয়ারে এসেছিল, বাট ট্রাই করার পর সিরিয়াসলি এটা খুব ভালো একটা মাইসেলার ওয়াটার, যেটা একেবারে অল্প পরিমাণে লাগে। আর স্টাবর্ন কি বলতো, আই মেকআপ থেকে আরম্ভ করে লিপস্টিক, লিকুইড লিপস্টিকও কিন্তু আরামসে এটা দিয়ে উঠে যায়। এটা অয়েলি না, একটু ওয়াটারি। আমার জেনারেলি অয়েলিওয়ালা যে মাইসেলার ওয়াটারগুলো হয় সেগুলো একটু বেশি পছন্দ হয়, কারণ খুব তাড়াতাড়ি মেকআপটা মেল্ট হয়ে যায়। বাট এনিওয়েজ তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো একটা মাইসেলার ক্লেনজিং ওয়াটার। এটা শুধু মাইসেলার ওয়াটার না, তাছাড়া এতে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট আছে, তাই জন্য এটা স্কিনকে একেবারে ড্রাই করছে না। দেন প্লামেরই আর একটা প্রোডাক্ট আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে প্লামের গ্রেপসিড অ্যান্ড সিবাকথেন অয়েল। এটা দেখো, আমি ইউটিউবে এটা খুব একটা ইউজ করিনি, ইনস্টাতে আমি একটা রিল শেয়ার করেছিলাম, তাই তোমরা যদি আমাকে ফলো করো দেখে থাকবে। এটা কিন্তু নর্মাল ড্রাই, ভেরি ড্রাই সব স্কিন টাইপের জন্য সুইটেবল। মেনলি উইন্টারে শুধুমাত্র একটা ময়শ্চারাইজার সাফিসিয়েন্ট হয় না, একটা অয়েল আমাদের ডেফিনেটলি দরকার হয় স্কিনকে একটা এক্সট্রা হাইড্রেশন, একটা এক্সট্রা ময়শ্চারাইজ করার জন্য। এর মধ্যে অনেক রকমের অ্যান্টি অক্সিডেন্টসের ব্লেন্ড আছে, তাই জন্য এটা ভীষণ ভীষণ ভালো। সো এরকম এটা দেখতে তোমরা চাইলে ট্রাই করতে পারো যে কোনো স্কিন টাইপের জন্য, যেহেতু এটা সুইটেবল তার জন্য থামস আপ। আরেকটা প্রোডাক্ট আমার কাছে আছে, এটাকে আমি আগেও ইউজ করেছি, এটা আমার সেকেন্ড পারচেজ বলতে পারো, মানে রিপারচেজ করেছি আমি। এটা হচ্ছে লরিয়াল প্যারিসের রিভাইটাল লিফট হাইলুরনিক অ্যাসিড সিরাম। হাইলুরনিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, কারণ যদি ফাইন লাইন ফেসিয়াল কিংবা ডাল ড্রাই স্কিনকে রিজুভেট করার জন্য, একটা প্লাম্পি স্কিন পাওয়ার জন্য হাইলুরনিক অ্যাসিড সিরিয়াসলি ভালো। আর এটা কিন্তু একেবারে চিপচিপে কোনো প্রোডাক্ট না। ইভেন এটাকে আমি মেকআপের আগে ট্রাই করি, মেকআপের আগে যদি একটা হাইড্রেটিংওয়ালা সিরাম ট্রাই করো তাহলে মেকআপটা খুব স্মুদার লাগে, মানে যেমন ফিল্টার দিলে হয় না একটা স্মুথ এফেক্ট, সেরকম আসে। সো দ্যাটস ওয়াই এটা ভীষণ ভালো। আর এটা কিন্তু ডিপ লেয়ার পর্যন্ত গিয়ে স্কিনকে ময়শ্চারাইজ করে, মানে উপর ময়শ্চারাইজ করে দিচ্ছি সেরকম একেবারে না। এরপর মেকআপ করলেও স্কিনটা খুব গ্লোই লাগে। সো কায়ার এই ইনফিউজ ইউথ শিট মাস্কটা আমি এখন ট্রাই করছি। আমার কাছে 3টে ছিল, আমার 2টো ইউজ করা হয়ে গেছে, আমি ভাবলাম একটা রেখে দিই, তোমাদের দেখাবো আমি। সো এটা 125 রুপিসে তোমরা পেয়ে যাবে। আমি এটা স্মিথিং বক্সে পেয়েছিলাম, তারপর থেকে আমি এটা নিজে 2টো কিনেছি। সো ভীষণই ভালো একটা গ্লোয়িংওয়ালা শিট মাস্ক, যেটা তোমাদের স্কিনকে একটা ইউথফুল স্কিন পাওয়ার জন্য এটা ভীষণ ভালো। এর মধ্যে কিন্তু হেজেল এক্সট্র্যাক্ট আছে, তার জন্য তোমরা যদি চাও, মানে এখন তো অনেক বিয়েবাড়ির সিজন, উইন্টার আসছে, উইন্টার পার্টি থাকবে, ক্রিসমাস পার্টি থাকবে, তো চট করে যদি মেকআপের আগে তোমরা এটাকে ট্রাই করো তাহলে দেখবে স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়ে যাচ্ছে, খুব বেশি মেকআপ প্রোডাক্টের দরকার পড়ছে না। সো স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি এখানেই শেষ করছি, এবার চলো আমি মেকআপ স্টার্ট করি। সো এই মাসে আমার কাছে একটাই প্রাইমার আছে, সেটা হচ্ছে লোটাস হার্বালসের এই প্রাইমারটা, এটা ইকো স্টে ইনসা স্মুথ পারফেক্টিং প্রাইমার। এটা অল ফ্রি ফর্মুলার সাথে আসে। এটা আমি অ্যাকচুয়ালি এখন 2-3টে ভিডিও ধরে তোমাদের দেখাচ্ছি। দিস ইজ সিরিয়াসলি আ ভেরি ভেরি গুড প্রাইমার, তোমরা এটা একবার ট্রাই করে দেখো। এটা পোর মিনিমাইজ করে, ফেসটাকে একদম ব্লার আউট করে দেয়, মানে ভীষণ স্মুথের বানিয়ে দেয় ফেসটাকে। সো দিস ইজ মাই কারেন্ট ফেভারিট।
তারপরে ফাউন্ডেশনের কথায় আসা যাক। ফাউন্ডেশন বলতে ফেসেস ক্যানাডার এই আলট্রি প্রো সেকেন্ড স্কিন ফাউন্ডেশনটা, ও মাই গড, উইন্টারের ক্ষেত্রে এটা একটা পারফেক্ট ফাউন্ডেশন। আর এটা আমার স্কিন টাইপের অ্যাকর্ডিং একেবারে ম্যাচ করে। এটা খুব বেশি অক্সিডাইজ হয় না, তাই জন্য আমার এটা ভীষণ ভালো লাগে। এটা একটা ড্রপারের সাথেও আসছে। মেনলি এটা জাস্ট 2-3 ড্রপই সাফিসিয়েন্ট, স্কিনে খুব ইজিলি স্প্রেড হয়ে যায়। ইভেন ইন উইন্টার এটা স্কিনকে একেবারে ড্রাই করে না। এছাড়াও আমার কাছে আরেকটা ফাউন্ডেশন আছে, যেটা হচ্ছে ল্যাকমির আর্গান অয়েল ফাউন্ডেশন। এটা আমার সেকেন্ড বটল। এটা যেহেতু আর্গান অয়েলের সাথে আসে, তাই জন্য এটা উইন্টারের ক্ষেত্রে একেবারে পারফেক্ট একটা ফাউন্ডেশন। খুব গ্লোয়িং একটা ফাউন্ডেশন, ইজিলি স্কিনে স্প্রেড হয়ে যায়, সুপার ব্লেন্ডেবল। তার সাথে একটা ড্রপার অ্যাপ্লিকেশন, ড্রপারের সাথেও আসে, তার জন্য খুব হ্যান্ডি, তোমরা ইজিলি এটাকে ক্যারি করতে পারো। আর আর্গান অয়েল যে প্রোডাক্টেই থাকে সেটাই কিন্তু স্কিনকে খুব গ্লোয়িং বানিয়ে দেয়, মানে মেকআপ উইথ ময়শ্চারাইজার বলতে পারো এটা। তাই জন্য এটা মেনলি ইচ অ্যান্ড এভরি সিজনে তোমরা ট্রাই করতে পারো, বাট উইন্টারের ক্ষেত্রে আমার এই ফাউন্ডেশনটা মাস্ট হ্যাভ। তার সাথে এটা কিন্তু SPF 45 এর সাথেও আসে, তাই ডে টাইমেও তোমরা এটাকে ট্রাই করতে পারো। ফাউন্ডেশনের পরে আমার কাছে দুটো জিনিস আছে, একটাই কনসিলার আমি তোমাদের সাজেস্ট করব, ফেভারিট আমি বলতে পারি, আর একটা কম্প্যাক্ট। সো এটা হচ্ছে মিস ক্লিয়ারের ফেক ইট কনসিলার। এটা আলটিমেট কভার কনসিলার। সিরিয়াসলি এটা তোমাদের ডার্ক স্পটসকে, ব্ল্যাক স্পটসকে খুব ইজিলি কভার করে দেয়, হাইড করে দেয়। তারপরে একটা কম্প্যাক্ট পাউডার। জেনারেলি আমার স্কিন টাইপের অ্যাকর্ডিং আমি কম্প্যাক্ট পাউডার উইন্টারে খুব বেশি ট্রাই করি না, জাস্ট আনরাইজ পোর্শনটাকে সেট করার জন্য আমি ট্রাই করি। সেটা হচ্ছে ইবা হালালের এই কম্প্যাক্ট পাউডারটা। এটা হচ্ছে একটা পিওর স্কিন পারফেক্ট লুক কম্প্যাক্ট পাউডার। এতে আমার শেড হলো 00 স্নো হোয়াইট। এটা ভীষণই একটা পাউডারি ফিনিশ, তার সাথে একটা ফুল মিরর আসে, এরকম একটা শেডের। এটা একটু কি বলতো, একটু স্মুদার। অন্যান্য কম্প্যাক্ট পাউডার একটু খসখসে টাইপের হয়, এটা খুব স্মুথ একটা কম্প্যাক্ট পাউডার। দ্যাটস ওয়াই উইন্টারের ক্ষেত্রে এটা বিগ থামস আপ। তারপরে এই দুটো হাইলাইটার, দিজ আর লিকুইড হাইলাইটার্স বাই সুগার। এটা নতুন লঞ্চ করেছে, আমি এটার ওপর একটা ভিডিও বানিয়েছিলাম, শুধুমাত্র হাইলাইটের ওপর না, কিভাবে তোমরা একটা সুন্দর গ্লোয়িং বেস পাবে তার উপরে। সো এতে আমার দুটো শেড, এটা 01টা আর 03টা আমার মানে কি বলতো স্কিন অ্যান্ড বডির অ্যাকর্ডিং খুব ভালো। 03টাকে আমি আমার বডি ময়শ্চারাইজারের সাথে ইউজ করে লাগাতে পারি, ইভেন তোমরা যদি কোনো নাইট পার্টিতে যাও, দিস ইজ মাস্ট হ্যাভ। তারপরে এই 01টা আমার স্কিন টোনের অ্যাকর্ডিং, মানে ফেসের স্কিন টোনের অ্যাকর্ডিং একেবারে পারফেক্ট। এবার আসা যাক টিন্টে। সো এটা হচ্ছে দ্য ফেস শপের ওয়াটার টিন্ট। আমি খুব বড় ফ্যান হচ্ছে লিপ অ্যান্ড চিক টিন্টের, কারণ ভীষণ ন্যাচারাল লাগে লিপ অ্যান্ড চিক টিন্ট। তার সাথে মানে একটা প্রোডাক্টে তোমরা লিপসে ইউজ করতে পারছো, তোমরা চিক্সে ইউজ করতে পারছো, ইভেন তোমরা লিডসেও ইউজ করতে পারছো, আই লিডসে চট করে যে একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করার জন্য টিন্টস বেস্ট। আর এটা সুপার ব্লেন্ডেবল। অনেক সময় টিন্ট ইউজ করলে আমাদের লিপস খুব ড্রাই হয়ে যায়, বাট এটা ওয়াটার টিন্ট, তাই জন্য ভীষণই ন্যাচারাল একটা লুক প্রোভাইড করে, কিন্তু লিপসকে ড্রাই করে না। আইশ্যাডো প্যালেটে আসা যাক এবার। আমার কাছে একটা আইব্রো কিট আছে, সেটা আগে দেখিয়ে দিই। সো ওয়েট এন্ড ওয়াইল্ডের এই আল্টি ব্রাউ, এটা হচ্ছে আইব্রো কিট, যেতে আমার শেড হলো অ্যাশ ব্রাউন। এটা সিরিয়াসলি খুব ভালো একটা আইব্রো কিট, যার সাথে তোমরা একটা স্পুলি একটা টুইজার পাবে। টুইজারটা ওখানে কোথাও রেখে দিয়েছি আমি, কারণ পড়ে যায় খুললেই। তো ছোট একটা ব্রাশ, এটা খুব হ্যান্ডি না, ব্রাশটা সেপারেটলি করে আইব্রো ব্রাশ ইউজ করাই বেটার হবে, খুব ভালো কন্ট্রোল পাওয়া যায় তাহলে। আদারওয়াইজ তোমরা এই ব্রাশটাকেও ট্রাই করতে পারো। কামিং টু দি আই শ্যাডোজ, যেটা আমার খুব কাছের পছন্দের লিপস্টিকের পর। সো এটা হচ্ছে SFR কালার্সের ক্যারামেল ব্রাউন আই শ্যাডো প্যালেট। এটা ভীষণ লাক্সুরিয়াস একটা প্যাকেজিং। আমার সবসময় মনে হয়, যখন এটা আমি প্রথম তোমাদের দেখালাম লাস্ট মেকআপটায়, তখন আমি তোমাদের বলেছিলাম যে প্যাকেজিংটার জন্য আমি মেনলি এটাকে চুজ করেছি। সুপার ডুপার আই শ্যাডো প্যালেট, সুপার পিগমেন্টেড, অ্যান্ড লুক অ্যাট দি শেডস, সুপার গর্জিয়াস। তোমরা জানো যে মাই লাভ ফর মেকআপ রেভলিউশন ব্র্যান্ড, কারণ সিরিয়াসলি ভীষণ ভালো একটা ব্র্যান্ড, যেগুলো ক্লেম করে সেগুলো অ্যাকচুয়ালি করে। সো মেকআপ রেভলিউশনের এটা হচ্ছে দ্য ফরএভার ফ্ললেস ফায়ার আই শ্যাডো প্যালেট, যার মধ্যে তোমরা ম্যাট থেকে আরম্ভ করে শিমো,
সব শেড পেয়ে যাবে। এর সাথে একটা ফুল মিররও আসছে। সো দেখতেই পাচ্ছ নিউড মানে এভরিডে লুক ক্রিয়েট করার জন্য শেড এটাতে আছে, প্লাস পার্টি ওয়েডিং রেডি শেড আই লুক ক্রিয়েট করার জন্য এর মধ্যে শেডস আছে। তোমরা যদি আই শ্যাডো প্যালেট আমাকে বলো যে দিদি একটা আই শ্যাডো প্যালেট বলো, তো ডেফিনেটলি আমি চোখ বুঝে বলবো ট্রাই দিস আউট। এটা ভীষণই ভালো একটা আই শ্যাডো প্যালেট, বাট বিগিনার্স হলে এটা তোমাদের একটু প্রাইসি পড়বে, বা তোমাদের বাজেট যদি একটু বেশি হয় তাহলে অ্যামাজনে দেখতে পারো। অ্যামাজনে এখনও ইভেন সেল চলছে, তোমরা চাইলে ট্রাই করতে পারি। সো এবার আসে দেখ লিপস্টিকে আমার কাছে 3টে অপশনস আছে। প্রথম দুটো হচ্ছে মেবলিনেরই, মেবলিনের সেন্সেশনাল লিকুইড ম্যাট লিপ কালার, এতে আমার শেড হলো 08 সেন্সেশনাল মি। নেক্সট আমার কাছে যে শেডটা আছে এটাও মেবলিনের সেন্সেশনাল লিকুইড ম্যাট লিপ কালার, এটা নিউড শেডের, এতে আমার শেড হলো 21 নিউডেন্স। এটা হচ্ছে শেডটা, হালকা কোরালের সাথে একটা রেডের টিন্ট আছে। নেক্সট হচ্ছে এই শেডটা, পারফেক্ট নিউড শেড ফর মি, আমি বলতে পারি এতদিনে একটা পারফেক্ট নিউড শেড আমি পেয়েছি। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে একটা বুলেট লিপস্টিক, এটাও ল্যাকমের কুশন ম্যাট লিপস্টিক, এতে আমার শেড হলো CN2, এটা একটা ব্রাউন শেডের। দেখো দেখাচ্ছি swatch করে, this one। সো জুয়েলারি ছাড়া কোনো ফেভারিটসই মনে হয় কমপ্লিট হয় না। সো জুয়েলারির মধ্যে আমার কাছে দুটো সিলভার জুয়েলারি আছে, এটা আমি লাস্ট ভিডিওটাতেই পরেছিলাম, এটা আমি রিসেন্টলি অ্যামাজন থেকে নিয়েছি। সো এরকম না, একটু ডিফারেন্ট টাইপের, আমি স্প্ল্যানেটে দেখেছিলাম বাট নট এক্স্যাক্টলি সেম। সো এই দুটো আমি রিসেন্টলি নিয়েছি, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এমনিতে দেখো এই যে টপটা এটার সাথেও খুব ভালো লাগবে, এটা নর্মাল সিলভার মানে শুধু সিলভারের না, এর সাথে একটু কালারফুল মিনে করা টাইপের আছে, যেমন গ্রিন পিঙ্ক, তার সাথে ব্লু এর একটু স্টোন এখানে বসানো আছে, প্লাস এই যে এখানে একটা ময়ূর শেপ আছে যেটা ভীষণ সুন্দর লাগছে। যে কোনো কুর্তির সাথে তোমরা এটাকে ট্রাই করতে পারো, ইভেন ব্ল্যাক কুর্তি টপ বলো, কুর্তি যে কোনো ক্রপ টপের সাথেও এখন তোমরা সুন্দর করে জাং জুয়েলারিজ পেয়ার আপ করতে পারো। সো হ্যাঁ, এটা হচ্ছে একটা। নেক্সট আর একটাই সিলভার জুয়েলারি, এটা আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম, এটা হচ্ছে পেরো ফ্যাশন জুয়েলারিজের। এদের কোয়ালিটিগুলো ভীষণ ভালো হয় জাং জুয়েলারিজে মেনলি। এই যে এটা দেখালাম, এটা তোমরা নর্মাল মার্কেটেও একটু এদিক ওদিক পেয়ে যাবে, বাট এরকম এই যে এদের ডিজাইনগুলো না ভীষণ ইউনিক হয়, প্লাস নর্মাল জাং জুয়েলারিজের থেকে এটা কতটা আলাদা তোমরা এটা একবার হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবে। প্লাস ডিজাইনটা ভীষণই ইউনিক, দেখাচ্ছি, এই দেখো ভীষণই সুন্দর, খুব ক্লাসি একটা ডিজাইন। জেনারেলি সিলভার জুয়েলারি যেরকম হয় একটু ব্ল্যাকিশ হয়, মানে দেখিয়ে বোঝা যায় যে নর্মাল একটা জাং জুয়েলারিজ, বাট এটা দেখে খুব ক্লাসি লাগছে, একটু কোয়ালিটি যে এটার ভালো সেটা বোঝা যাচ্ছে, মানে কানে পড়লেও সবাই তাকিয়ে দুবার দেখতে যে হ্যাঁ বেশ ইয়াররিংসটা সুন্দর লাগছে। আমরা তো সেটাই চাই যে সব কিছু নজর কাড়া হবে, তাই না? তাই জন্য এই ইয়াররিংসটা আমি তোমাদের বলবো। এদের আরও অনেক রকমের ডিজাইন আছে, তোমরা চাইলে চেক করতে পারো। ওকে, সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার কাছে একটা গ্লাস আছে, এটা আমি মিন্ত্রা সেল থেকে রিসেন্টলি নিয়েছিলাম। এর প্রাইস একটু বেশি ছিল, বাট সেলে নিয়েছিলাম বলে অনেকটা কমে পেয়েছি। দিস শেড, ও মাই গড, ভীষণ ভালো, ভীষণই ভালো। এর মধ্যে একটা সুন্দর একটা ডিটেলিংস করা আছে এখানে, এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। কুল না? ভীষণই ভালো লেগেছে আমার এই শেডটা। বড় বড় গ্লাসেস জেনারেলি আমার ভীষণ ভালো লাগে, কারণ এক তো অনেকটা পোর্শন চোখের কাভার থাকে, আন্ডার আইজ পোর্শনের সানরেজটা একেবারে লাগতে পারে না। সো হ্যাঁ বন্ধুরা, দ্যাটস ইট। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, বাট আমার অনেকগুলো জিনিস তোমাদের দেখাবারও ছিল, বলারও ছিল যে কেন ভালো, কেন অ্যান্ড অল, তাই জন্য একটু দেরি না বড় হয়ে গেল। এনিওয়েজ, তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, প্রোডাক্টগুলো তোমরা কোনটা পারচেস করবে, কোনটা পারচেস করতে চাও, কিংবা কি কি
জিনিস তোমরা চাও যে আমি তোমাদের ট্রাই করি, সেগুলো রিভিউ কমেন্ট দিয়ে আমার পক্ষে পসিবল হলে আমি সেগুলো অবশ্যই করবো। সো হ্যাঁ, কমেন্ট সেকশনে কমেন্ট কিন্তু অবশ্যই জানিয়ে তোমরা মান্থলি ফেভারিট প্রত্যেক মাসে দেখতে চাও কিনা, তাহলে আমি প্রত্যেক মাসে মান্থলি ফেভারিট করবো। ওকে, সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সময় নিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, যাতে আমরা তাড়াতাড়ি 100K ফ্যামিলি হয়ে যেতে পারি। আর নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু একবার হিট করে দিও। সো টাটা।